আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি পিবিএন টেলিভিশনে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক সামনেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে তুলে ধরতে চাই, যেটি হলো যে আপনারা দেখেছেন যে গতকালকে সংসদের একটি প্রশ্ন উত্তর পর্ব এবং মালয়েশিয়ার মানব সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যৌথ বৈঠকে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়াতে ইতিমধ্যে প্রায় তারা 24 লক্ষের বেশি বিদেশি নাগরিককে এখানে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দিচ্ছে। তবে বিষয়টি হলো যে এখানে যে মালয়েশিয়াতে যাদের যেই মোট জনসংখ্যা রয়েছে তার 15% এই 2025 সালে তারা কিন্তু এই পরিমাণ বিদেশি নাগরিককে এখানে নিয়োগ দিবে। তার মধ্যে রয়েছে যে 15% রয়েছে তার মধ্যে কিন্তু অসংখ্য বিদেশি নাগরিক মালয়েশিয়াতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা কাজ করছে। তবে এই ক্ষেত্রে যেটিকে আমাদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে প্রায় 24 লক্ষের বেশি বিদেশি নাগরিককে এখানে ডিসেম্বরের মধ্যে চাকরি দেওয়ার যে বিষয়টি, এটি আসলে অনেকটা বিভ্রান্তিকর বলে অনেকে ধারণা করছে। কারণ বিষয়টি হলো যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এইখানে যেই মালয়েশিয়ার মোট জনসংখ্যা রয়েছে এই মোট জনসংখ্যার 15% লোককে এখানে বিদেশি নাগরিককে এখানে চাকরি দিবে কনস্ট্রাকশন, এগ্রিকালচার এবং প্লান্টেশন সহ বিভিন্ন সেক্টরে। তবে এর মধ্যে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে সেটি হলো যে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে যে সমস্ত কর্মীরা আসবেন তারা কিন্তু আসবেন মালয়েশিয়ার সরকারি নিয়মকানুনের মাধ্যমে, যেটি ক্ল্যাবের মাধ্যমে কিন্তু এখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে। এবং ইতিমধ্যে আমরা যেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি যে আসলে বিগত সময়ে যেই বাংলাদেশের শ্রমবাজার কেন্দ্রিক যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, আসলে মনোপলি হয়েছিল, এটি আসলে আর থাকছে না। এটি নির্দিষ্ট G2G ফর্মুলার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন যেই নিগারাসুম্বার অন্তর্ভুক্ত দেশ রয়েছে দেশগুলো থেকে কিন্তু শ্রমিক আসবে। তার মধ্যে যেটি গুরুত্ব পাচ্ছে সেটি হলো যে আপনার প্লান্টেশন, এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন সহ বেশ কয়েকটি খাতে কিন্তু মালয়েশিয়া ইতিমধ্যে লোক আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এবং 31শে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো তাদের কর্মী প্রয়োজন তারা কোতার জন্য বা মালয়েশিয়া গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে এই নিয়ম মেনে তারা যাতে কোতার জন্য অ্যাপ্লাই করে, এটি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে এখানে 15% বা 24 লক্ষ যে লোকের কথা বলা হচ্ছে, কিন্তু তারা 24 লক্ষ লোক আনবে না। তারা এটাকে হিসাব করেছে প্রায় 24 লক্ষের বেশি যে অভিবাসী তাদের এই মুহূর্তে দরকার। এই বিষয়টি নিয়ে কাজ করছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে ওয়াহিদ সোহান, পিবিএন টেলিভিশন।